আপনাদের সবাইকে বকরা ঈদের শুভেচ্ছা। অত্যন্ত সুখের সাথে জানাচ্ছি যে আমাদের পূর্বের দুজন নিউজ লিডারকে রিপোর্টার হিসেবে প্রমোশন দেওয়া হয়েছে এবং তাদের পরিবর্তে আমি আপনাদের সাথে এখন আছি র্যাম্বো রফি। বরাবরের মতোই শিরোনামের আগে শুনুন বিস্তারিত সংবাদ। হাকার নিউজের ঐতিহ্য অনুযায়ী বরাবরের মতোই শুরু করছি আবিষ্কারের খবর দিয়ে। বিখ্যাত শিকড় বিজ্ঞানী ঢ্যাঙ্গা মফিজ আম গাছের জাম্বুরা ফলিয়ে এলাকায় হইচই ফেলে দিয়েছেন। এখন আমরা আমাদের রিপোর্টার নানচিং নাটাপেটার কাছে যাচ্ছি বিস্তারিত জানার জন্য। রিপোর্টার নানচিং নাটাপেটা, আমি বিখ্যাত শিকড় বিজ্ঞানী জনাব ঢ্যাঙ্গা মফিজের বাগানে এসেছি। আমি এখন তার কাছে তার আজব আবিষ্কারের রহস্য সম্পর্কে জানতে চাইব। আপনি কিভাবে আম গাছে জাম্বুরা ফলিয়েছেন? খবরদার এ কথা কাউকে বলবেন না। আমি আইসক্রিমের ছাই ব্যবহার করেছি এই সফলতা আনার জন্য। এবারে আসছি আইনের রদবদল সম্পর্কে কিছু বার্তা নিয়ে। স্বপ্নের মধ্যে মিষ্টি খাওয়া বন্ধ হলো। যারা এতদিন ধরে স্বপ্নে মিষ্টি খাচ্ছেন কিন্তু বাস্তবে বালিশ চিবিয়ে আসছেন, তাদের স্বপ্নে পানি ঢেলে দিল সরকার। এখন থেকে এসব স্বপ্নের উপরে উচ্চ মূল্যে কর আরোপ করা হয়েছে। এছাড়া চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য সরকার কাচের চশমার পরিবর্তে কাঠের চশমা ব্যবহারের নির্দেশ জারি করেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য সরকার চাল, ডাল, আটা, ময়দা, তেল, সুজি এবং খইমুড়ি হালি দরে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত বাজার রিপোর্টের জন্য আমরা এখন যাচ্ছি বেকুব খানের কাছে। রিপোর্টার বেকুব খান, হাহাকার টিভি থেকে বলছি। আমি সরাসরি বাজারে চলে এসেছি। এখন আমি এক বিক্রেতার সাথে কথা বলবো। ভাই, এখানে চালের হালি কত? 100 টাকা ভাইজান। ভাই, এক হালিতে কটা ওঠে? মাত্র 6 টাকা। হ্যাঁ। এবারে আসছি কিছু চমকপ্রদ খবর নিয়ে। থানায় মামলা করলো গরু সুরুজ আলী। তাকে নাকি গলায় দড়ি দিয়ে কোরবানির হাট থেকে সবার সামনে দিয়ে বাড়িতে হেঁটে নিয়ে আসা হয়েছে। এতে সে অত্যন্ত অপমানিত বোধ করায় সে থানায় মানহানির মামলা দায়ের করে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঠ্যাংঝাড়া উপজেলার দইখাওয়ায়। এখানে একটি রিক্সা এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি 3টি ডিগবাজি খেয়ে একটি ডাস্টবিনে পড়ে যায় এবং সেখান থেকেই ট্রাকটি নিরুদ্দেশ হয়ে যায়। সরকার 3 সদস্যের কমিটি গঠন করেছে এবং ট্রাকটিকে এখনো খোঁজাখুঁজি চলছে। বাঁকাপিঠ সোজা হলো পুজো চোরের। আমাদের গোপন সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাতে পুজো চোর এক ডাকাতের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং সেখানে তাকে বেদম পিটুনি দিয়ে তার বাঁকাপিঠ সোজা করে দেওয়া হয়। জনপ্রিয় সংবাদপত্র শেষ আলুর সম্মানিত সম্পাদক শুনতেছি থামুনকে থামিয়ে দিল এক হোমরা চোমরা ট্রাফিক পুলিশ তার বিরুদ্ধে চাকা ছাড়া গাড়ি চালানোর অভিযোগ আনে। মন কষাকষির এক পর্যায়ে শুনতেছি থামুন আত্মসমর্পণ করেন সেই হোমরা চোমরা ট্রাফিক পুলিশের কাছে। ভাষার অপব্যবহার প্রতিরোধ করতে রাস্তায় নেমে এলো বঙ্গ কুকুর সমিতির কুকুর সদস্যরা। মানুষকে কুকুর বলে গালি দেওয়ায় চরম অপমানিত বোধ করায় তা আজকে লেজ সোজা করে ডাস্টবিনের পাশে 2 ঘন্টা কুকুর বন্ধন পালন করেছে। এবারে আসছি এক মর্মান্তিক দুর্ঘটনার খবর নিয়ে। সাহারা মরুভূমি থেকে 3 কেজি আদা নিয়ে আসার সময় সমুদ্র সৈকতে পৌঁছানোর পর একটি জাহাজের সলিল সমাধি ঘটেছে। মাত্র 2 জন নাবিক পালিয়ে জীবন বাঁচাতে সক্ষম হন। তারা দাবি করেছেন যে আদার সাথে আগত কিছু ইঁদুর জাহাজটি ফুটো করে দেওয়ায় পানি ঢুকে জাহাজটির এই দুর্ঘটনার শিকার ঘটে। আমরা বিস্তারিত রিপোর্টের জন্য সরাসরি যাচ্ছি আমাদের রিপোর্টার আদার ব্যাপারীর কাছে। হ্যালো আদার ব্যাপারী, হ্যালো আদার ব্যাপারী, আপনি কি শুনতে পাচ্ছেন? আদার ব্যাপারী, হ্যালো। জাহাজের খবর দাও না, আদার ব্যাপারী, জাহাজের খবর দাও। গোলযোগের বিঘ্ন ঘটায় আমরা অত্যন্ত দুঃখিত। চলে যাচ্ছি আমরা পরবর্তী সংবাদে। এবার খাইকাই গ্রুপের সৌজন্যে আন্তর্জাতিক এবং অন্যান্য খবর নিয়ে আসছেন জিনিয়াস টার্জান। ধন্যবাদ র্যাম্বো রফি। আন্তর্জাতিক খবরের শুরুতেই আসছে একটি বিশ্ব রেকর্ড নিয়ে। বালুর উপর ডিগবাজি দিয়ে 50 কিলোমিটার অতিক্রম করে ডিজে স্যান্টু একটি বিশ্ব রেকর্ড করেছেন। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে 1 ডজন নষ্ট ব্যাটারি। 4 কোনা চাকাওয়ালা বাইসাইকেল আবিষ্কার করে হইচই ফেলিয়ে দিয়েছেন সুইডেনের একজন বিজ্ঞানী টায়ার খালি। তিনি আত্মবিশ্বাসী যে এই সাইকেলে 320 মাইল পার সেকেন্ডে যাওয়া সম্ভব। ফেসবুক, টুইটার ও গুগল প্লাস এর ব্যবহারের দাবি আনতে আন্দোলন করেছেন আফ্রিকার পশু পাখিরা।
তারা আমরণ অনশন পালন করছে। ভূমিকম্প থেকে বাঁচার জন্য উদ্যোগ নিয়েছেন জাপানের সরকার। তারা আগ্নেয়গিরির জ্বালামুখে কাগজের বাড়ি তৈরি করার একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বের বিখ্যাত ফাইল মারা বিজ্ঞানীরা আইফেল টাওয়ারের নিচে একত্রিত হচ্ছেন। এই খবর শুনে আইফেল টাওয়ার একটু ডান দিকে হেলে গেছে। এবার দুর্গন্ধযুক্ত মাকাক সাবানের সৌজন্যে শুরু হতে যাচ্ছে খেলার। বিশ্ব হকি ফেডারেশন সিদ্ধান্ত দিয়েছে যে এখন থেকে হকি শুধু গোলকিপার বাদে সবাইকে লুঙ্গি পরে খেলতে হবে। বার্সেলোনা ও গরিয়াল হারাজিদের ফুটবল ম্যাচে হাকাভাই ও আটালাসের দুটি আত্মঘাতী দুর্দান্ত গোলে বার্সেলোনা জয়লাভ করেছে। একই ম্যাচে রেফারিকে দুইবার অফসাইড দেখানোর জন্য রেফারি লাল কার্ড দেখিয়ে লাইন্সম্যানকে মাঠ থেকে বের করে দিয়েছে। আজকের মতো হাক আর বকরা ঈদ স্পেশালের এখানেই সমাপ্তি। পরবর্তী সময়ে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত হু হা হু। হাহাকার নিউজ।